নমস্কার বন্ধুরা, শীত যাওয়ার আগে পালং শাকের এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দুর্দান্ত লাগে খেতে। এখন কি হয়, পালং শাক খেতে ইচ্ছা করে না। এইভাবে যদি পালং শাক রান্না করেন তাহলে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে, এতটা সুস্বাদু হয়। একবার হলেও ডিম পালং শাক এইভাবে রান্না করে দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন কি করে বানিয়েছি সহজভাবে। আর খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখানে কিছু পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমাদের ঘরেরই একদম ফ্রেশ টাটকা পালং শাক। আর এই পালং শাক থেকে অর্ধেকের বেশি পালং শাক এখানে জলের ভেতরে দিয়ে দিতে হবে। এখানে ফুটন্ত জল নিয়েছি। আর এটা আমার ঘরের পালং শাক, তাই আমি এইভাবে গরম জলে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের যদি দোকানের কেনা পালং শাক হয় তাহলে 1 মিনিট গরম জলে ফুটিয়ে নেবেন। খুব বেশি ফুটাবেন না, তাহলে পালং শাকের কালার খারাপ হয়ে যাবে। আর যে অর্ধেকের কম আমি রেখে দিয়েছিলাম, সেই পালং শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর তার সঙ্গে বন্ধুরা নিয়েছি একটা পেঁয়াজ আর কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, সঙ্গে ধনেপাতাকেও কেটে নিতে হবে আর কাঁচা লঙ্কাকেও কেটে নিতে হবে। আর এইগুলোকে সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। আর এই বাটির ভেতরে দিয়ে দিতে হবে ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই ডিমের ভেতরে দিতে হবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিতে হবে এখানে টেস্ট হিসাবে লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে লঙ্কার গুঁড়ো, একটুখানি নিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর এখন এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কেটে রাখা পালং শাক। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডিমের সঙ্গে। বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা 2 চামচ বেসন। বেসনটা দিলে বয়েলিংটা খুব ভালো হবে, তার জন্য এখানে বেসনটা দিয়ে দেবেন। আর বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আর বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিতে হবে। আর যে পালং শাকগুলো আমরা 1 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলো তুলে নিতে হবে জলের থেকে। আর নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিতে হবে 1 চামচ তেল। এখানে সর্ষের তেল না হলে সাদা তেল নেওয়া যাবে। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিতে হবে। আর তারপরে ডিম আর পালং শাকের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দিতে হবে। আর একটা হাতা দিয়ে খুব ভালো করে সমান করে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর উপরটা এখনও হয়নি বন্ধুরা, নিচেটা কিন্তু ভালোভাবে এটা হয়ে গিয়েছে। আর এখন কি করতে হবে, এইভাবে তো উল্টানো যাবে না, ভেঙে যাবে। একটা প্লেটে এইভাবে নামিয়ে নিতে হবে, দেখুন এইভাবে। আর তারপরে প্যানটাকে রেখে আর প্লেটটা ধরে এইভাবে আবারও এটাকে উল্টে দিতে হবে, দেখুন এইভাবে। খুব সহজ। আর খেতে কিন্তু বন্ধুরা এটা দুর্দান্ত হয়, এটা বলে বোঝানো যাবে না, এতটা টেস্টি হয়। দেখুন একইভাবে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা বাটি নিয়েছি, সেই বাটিতে নিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো,
আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, কালার ভালো হবে, তাই না থাকলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা। আর এখন দিতে হবে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। এইভাবে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে রেখে দিলে আগের থেকেই, তাহলে এই রেসিপির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এই প্যানেই দিয়ে দিতে হবে তেল। এখানে সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল নিয়ে নেবেন। আর আমি এখানে সর্ষের তেল নিয়েছি। আর তেলটা কম বেশি করে নিতে পারেন এখানে। আর দিয়ে দিতে হবে এখানে 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ গোটা জিরা। আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে 15 সেকেন্ড মতন। আর ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এই তেলের পর দিলে। আর তারপরে দিয়ে দিয়েছি 1/4 চামচ হিং। আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। সেই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর তারপরে এখানে দিতে হবে একটা টমেটোকেও ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখন টমেটোটা সফট হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর যখন দেখবেন টমেটো নরম হয়ে গিয়েছে, তখন এখানে দিতে হবে মিশিয়ে রাখা মশলা। যে গুঁড়ো মশলাটা আমরা গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিতে হবে। আর একটু বাটিটা ধুয়ে জলও অ্যাড করে দিয়েছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যত সময় না তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা ততই ভালো হবে। আর এদিকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। আর এদিকে পালং শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই পালং শাকগুলো দিয়ে দিতে হবে মিক্সচার গ্রাইন্ডারের সঙ্গে ধনেপাতা দিতে হবে কিছু। আর এটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। আর এদিকে ডিম পালং শাকের যে আমরা ঢোকলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন ভাতের সঙ্গে, এমনিতেও দুর্দান্ত লাগে খেতে। আর এদিকে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তেল ছেড়ে দেবে, তখন এখানে দিয়ে দেবেন এই বেটে রাখা পালং শাক। পালং শাকটাকে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর খুব বেশি রান্না করবেন না, এখানে 15 সেকেন্ড মতন রান্না করবেন। খুব রান্না করলে তাহলে এটা কালো হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিতে হবে এখানে জল। যে মিক্সচার গ্রাইন্ডারে আমি পালং শাকটা পেস্ট করেছিলাম, সেটা ধুয়েই জল দিতে হবে। আর এখানে 1 কাপ মতন জল দিতে হবে। জলটা গরম করেই দেবেন। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তারপরে একটা একটা করে এই ঢোকলা দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর ডিমের এই ঢোকলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। আর এই যে ডিমের এই যে ঢোকলাগুলো এতটা জুসি হয়, মানে না খেলে বোঝা যাবে না। তো একবার বলছি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। এটা ভাত রুটি দুটোর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।